জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি ধনু। আর ধনু রাশির জাতক জাতিকাদের থার্ড হাউসে মঙ্গল এবং বুধের কম্বিনেশন। এই মঙ্গল বুধের উপরে বৃহস্পতির অ্যাসপেক্ট। কোন বৃহস্পতি? আপনার রাশির অধিপতি বৃহস্পতি। যে বৃহস্পতি বর্তমানে সমসপ্তমে আছে। সমসপ্তমের বৃহস্পতির নবম দৃষ্টি আপনার রাশির তৃতীয়স্থ দুটি গ্রহ বুধ এবং মঙ্গলের উপরে থাকছে, যদিও রাহুর উপরেও থাকছে। একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা মনে করি ধনু রাশির জাতক জাতিকাদের এই যে তৃতীয় মানে কি? যোগাযোগ, কমিউনিকেশন, সিবলিংস, আরো অনেক বিষয়। তবে তৃতীয় ভাবে এই কম্বিনেশন আপনার আগ্রহ শক্তিকে বৃদ্ধি করবে। বিভিন্ন রকম বিষয়ে আপনার আগ্রহ বাড়বে বলে মনে করছি। বিভিন্ন রকম বিষয়ে আপনার দক্ষতা বাড়বে বলে মনে করছি। যেখানে আপনি একটা কাজ করতে গিয়ে 10 বার ভাবছিলেন, 15 বার ভাবছিলেন, বারবার ভাবছিলেন কি করবেন, কিভাবে কি করা যায়, এই বিষয় নিয়ে কিন্তু দক্ষতা পাবেন। তার মানে যোগাযোগ বৃদ্ধি প্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা রয়েছে। যোগাযোগ, কমিউনিকেশন এগুলো বাড়বে এবং কাজের যোগাযোগগুলো অনেকটা বাড়তে পারে। একটা কাজের প্রবণতা অনেকটা বাড়তে পারে। কাজ করার জন্য তো সুযোগ দরকার, সেই সুযোগগুলো আপনি পেতে পারেন। কর্মের নতুন নতুন সুযোগ সুবিধা আপনার আসবে। কর্মজীবনের ক্ষেত্রে নতুন নতুন সুবিধা আপনি পাবেন। যাদের ক্ষেত্রে এখনো কর্মজীবনে ভালো সুযোগ আসেনি, যাদের ক্ষেত্রে এখনো কর্মজীবনের ক্ষেত্রে ভালো সুবিধা পাননি, তারা পজিটিভিটি পাবে। কর্মজীবনের সাকসেস প্রাপ্তির সম্ভাবনা অনেকটা বেশি। কর্মজীবনে নিজেদেরকে সেটেলড করতে পারবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে। সো একদম রিল্যাক্সেশনে থাকুন, কর্মজীবনটা ভালো হবে। যোগাযোগ বাড়লে অনেক বেটার। রাজনৈতিক দিক থেকে পজিটিভিটি পাবে। তবে মাথায় রাখবেন, কিছু স্বপ্ন হঠাৎ করেই পূরণ হয়, আর কিছু স্বপ্ন কোনোদিনই পূরণ হয় না। তবে এই যে সময়কাল, তাতে ধনুরাশির বহু জাতক জাতিকাদের স্বপ্ন পূরণের সময়। কারণ আমি মনে করি এক্ষেত্রে আপনার বেশ কিছু স্বপ্ন পূরণ হতে চলেছে। প্রথমত বা প্রসঙ্গত, ধনুরাশির অনেক জাতক জাতিকারা কর্মজীবনে আছেন, তারা চাকরি করেন, খুব সাকসেসফুল ভাবে চাকরি করছেন, কিন্তু চাকরি ক্ষেত্রে বারবার অন অফ হচ্ছে। আপনি খেয়াল করে দেখুন, চাকরি ক্ষেত্রে প্রমোশনে বাধা, চাকরি ক্ষেত্রে নানা রকমের শত্রুতা, নানা রকমের শত্রু দ্বারা আপনি বারবার পীড়িত হচ্ছেন। তাহলে যাদের শত্রু প্রচুর পরিমাণে শত্রু, বারবার শত্রু থেকে পীড়িত হচ্ছেন, বারবার শত্রু থেকে পীড়া পাচ্ছেন, তারা ভালো ফলাফল পাবেন। শত্রু থেকে পীড়িত আপনাকে থাকতে হবে না। শত্রু থেকে পীড়িত থাকার কম্বিনেশন আপনার হরোস্কোপে অনেকটাই মিনিমাইজ হয়ে যাচ্ছে, আমি আপনাকে সিওরিটি দিচ্ছি। কিছু স্বপ্ন বলছিলাম না পূরণ হবে হঠাৎ করে, বিশেষ করে কাজের, কর্মের। অনেকদিন ধরে কোনো একটা জায়গাকে বা কোনো একটা বিশেষ কর্মজীবনকে পাওয়ার জন্য আপনি মরিয়া হয়ে উঠেছিলেন। অনেকদিন ধরে কর্মজীবনকে বিশেষভাবে পজিটিভ দিকে নিয়ে যাওয়ার জন্য আপনার মধ্যে একটা অসম্ভব চেষ্টা বা প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছিল। সেই জায়গাটা এখনো পর্যন্ত হয়তো আপনি কমপ্লিট করতে পারেননি। আমি একটা সিম্পল কথা আপনাকে বলে দিই, আপনার এই আশা পূরণের সম্ভাবনা অনেকটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বা লক্ষ্য করছি। আশা পূরণ হবে। কর্মজীবনে সুস্থ স্বাভাবিক ফল পাবেন, পলিটিক্সে ভালো ফল পাবেন, পলিটিক্যাল ক্যারিয়ার অনেকটা গ্রো করতে পারেন, পলিটিক্যাল অনেকটা সাপোর্ট পেতে পারেন, পলিটিক্যাল ভাইবস অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। সো পলিটিক্স থেকে শুরু করে, পলিটিক্যাল ভাইবস থেকে শুরু করে আপনার সঠিক বা শুভ চিন্তা করার মতো সম্ভাবনা আমরা কিন্তু 100% লক্ষ্য করছি। তবে জমি ক্রয় করার মতো যোগ আসতে পারে, যোগাযোগটা বাড়বে, জমি বাড়ি নিয়ে যোগাযোগ বাড়বে। ফ্ল্যাট কেনার একটা উদ্দেশ্য ছিল, সেটা সাফল্যমণ্ডিত হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে আমরা এটাও লক্ষ্য করতে পারবো, আপনাদের বিশেষ করে একটা বড় বাধা ছিল যে আপনি
একটা জায়গায় থাকেন, ভাড়া থাকেন বা রেন্টে থাকেন, হোয়াট এভার, সেখানে আপনি ভালো একটা প্রপার্টি পাচ্ছিলেন না, সেই যোগাযোগগুলো কিন্তু এবার ধীরে 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 বর্ধিত হবে বা বিকশিত হবে। তবে মাথায় রাখতে হবে ধনু রাশির ক্ষেত্রে মঙ্গল এবং বুধ এই দুটি গ্রহের যে ট্রানজিট সেটি অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করছে, যোগাযোগ এর ক্ষেত্রে কার্যকারী ভূমিকা পালন করছে। যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনাটা অনেক বেশি আমরা লক্ষ্য করতে পারছি, বিভিন্ন সোর্সে বা বিভিন্ন বিষয়ে যোগাযোগ কিন্তু আপনার বাড়বে, এটা দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি। তবে মাথায় রাখবেন শত্রুতা হালকা থাকতে পারে। হালকা কেন, কিছু কিছু ক্ষেত্রে বেশ শত্রু তৈরি হতে পারে বা বেশ শত্রু কিন্তু তৈরি হয়। আর যারা ভাবছেন যে না দূরে গিয়ে কিছু করবেন, যারা গিয়ে ভাবছেন লং ডিস্টেন্সে গিয়ে কিছু পরিকল্পনা করা যেতে পারে, কিন্তু পরিকল্পনাটিকে এখনো বাস্তবায়িত করতে পারছেন না, লং ডিস্টেন্সে কিছু ভেবেও এখনো পর্যন্ত সেই ভাবনাটাকে সাফল্যমণ্ডিত করতে পারছেন না, সেই ভাবনা পূরণ হতে পারে। মানে দূরে যাওয়া, আপনার বাড়ি থেকে দূরে যাওয়া, দূরে গিয়ে কিছু করা, এই যে প্রবণতাটা, এটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো সম্ভাবনা রয়েছে। তবে অ্যাকসেপ্টেন্স পাবেন, লিডিং করতে পারবেন। যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করেন, মাঝে পড়াশোনাটাই বেশ ফাঁকি দিয়েছেন, যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেন মাঝে পড়াশোনাটাই বেশ ফাঁকি দিয়েছেন। তো টেকনিক্যাল লাইনে যারা আছেন, ইঞ্জিনিয়ারিং লাইনে যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সাকসেস বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো প্রবাবিলিটিস লক্ষ্য করতে পারছি। তারা কিন্তু অনেকটাই সাকসেস পাবেন, তারা কিন্তু সফল হতে পারবেন, এটুকু দায়িত্ব নিয়ে কিন্তু আমি বলতে পারি। এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বলি, যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে কাজ করছেন, মানে অ্যাকাউন্টস নিয়ে, গণিত ম্যাথমেটিক্স নিয়ে যারা কাজ করছেন, খুব ভালো ফল পাবেন। রিসার্চ বা পিএইচডি নিয়ে যারা কাজ করছেন ধনুরাশি, হ্যাঁ, পোস্টডক নিয়ে যারা কাজ করছেন, ভালো ফল পাবেন। বিকজ এই সময়টা আপনার রিসার্চের ক্ষেত্রে, আপনার পোস্টডক্টের ক্ষেত্রে, আপনার বিভিন্ন রকম যে গবেষণামূলক শিক্ষা গ্রহণ বা গবেষণামূলক শিক্ষা লাভ, ওয়েল, এই ধরনের ম্যাটারে একটা ভালো সাকসেস আমি কিন্তু ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তো ধনুরাশির জাতক জাতিকাদের এই ধরনের ম্যাটারে সাকসেস আসবেই, সাকসেস আসতেই হবে, আসবেই। আশা পূরণের সম্ভাবনাটা অনেক বেশি দেখতে পাচ্ছি। অনেক ক্ষেত্রে আপনার আশা পূরণ হবে, অনেক ক্ষেত্রেই আমি মনে করি ভালো ফল পাবেন। তবে ধনুরাশির ক্ষেত্রে এডুকেশন নিয়ে আরো ব্রড অ্যাঙ্গেলে ভাবুন, এডুকেশন নিয়ে আরো কিছু করার চেষ্টা করুন, এডুকেশনটাকে নিয়ে একটা ফিউচার প্ল্যানিং করুন, এডুকেশন রিলেটেড ম্যাটারে একটা ফিউচার প্ল্যানিং করুন। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বলি, পোস্টডক বলি, এই ম্যাটারগুলো তো আলটিমেটলি সেই এডুকেশন, রিসার্চ ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে কানেক্টেড। আমি একটা কথাই বলবো, এই ধরনের বিষয়ে নিজেকে যদি সংযুক্ত রাখতে পারেন, তাহলে আপনি আলটিমেটলি ঈশ্বরের অসীম কৃপায় খুব ভালো ফলাফল কিন্তু পাবেন। আমি আপনাকে এটাই সাজেশন দেবো এই ধরনের বিষয়ে যুক্ত হওয়ার জন্য, রিসার্চ ডেভেলপমেন্টে যুক্ত হওয়ার জন্য। দেখবেন তাতে আপনার ভালো ফলাফল আসবে বা তাতে আপনি সুস্থ স্বাভাবিক ফলাফল পাবেন। আর একটা কথা, যাদের কোনো কারণে প্যারেন্টস অসুস্থ আছে, কোনো কারণে প্যারেন্টসের জায়গাটা নেগেটিভ, কোনো কারণে বারবার দেখছেন প্যারেন্টসের হেলথটা ঠিক থাকছে না, প্যারেন্টস হেলথ নিয়ে প্রচুর প্রবলেম যাদের জীবনচক্রে বারবার চলে আসছে, তারা একটা কাজ করুন, সেটা হলো একটু অল্টারনেটিভ মেডিকেশন বা অল্টারনেটিভ মেডিসিন এই ধরনের বিষয়ে একটু পরিকল্পনা করুন। তাতে আপনার সাকসেস রেটটা বেশি, তাতে আপনি ভালো সাকসেস পেতে পারেন, তাতে আপনি ভালো সাকসেস পেতে চলেছেন বলে আমি বিশ্বাস করি। সো সাকসেস উইল কাম, দ্যাটস ডেফিনেটলি ট্রু। এখন প্রশ্ন হলো কিভাবে আসবে, সেটা হচ্ছে সব থেকে বড় কথা বা সেটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সাকসেস উইল কাম, দ্যাট ইজ ভেরি শিওর, সাকসেস আসবে। এবং কিছু কিছু ক্ষেত্রে হয় না, প্রাপ্তিটা সাডেনলি হয়ে যায়, সাডেনলি আমরা কিছু পেয়ে যাই। সো এখানে সাডেন কিছু প্রাপ্তির যোগ ধনুরাশির আছে। ব্যবসায়িক জায়গাটা ধনুরাশির ডেভেলপড করবে। যারা লোহা লক্কর, বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং গুডস নিয়ে কাজ করছেন, তাদের ভালো ফল আসার সম্ভাবনা রয়েছে। ইলেকট্রনিক্স মিডিয়া নিয়ে যারা কাজ করছেন,
ভালো ফল পাবেন। ইঞ্জিনিয়ারিং গুডস নিয়ে যারা কাজ করছেন ভালো ফল পাবেন। যারা ইলেকট্রনিক্স কমিউনিকেশনের বিভিন্ন ম্যাটার নিয়ে কাজ করছেন ভালো ফল পাবেন। যারা নিজস্ব ফার্ম পরিচালনা করেন, সেটা অ্যাকাউন্টসে হোক, সেটা অন্য লাইনে হোক, হ্যাঁ, তাদের একটা ভালো ফলাফল আসার সম্ভাবনা রয়েছে। সো এই ধরনের ম্যাটারগুলি সাকসেসফুল হওয়ার যে টেন্ডেন্সি বা সম্ভাবনা, সেটা অনেকাংশে বর্ধিত হতে পারে বা বর্ধিত হয়। সন্তান ভাগ্যটাকে একটু ঠিকঠাক রাখুন, অন্যান্য বিষয়ে অসুবিধা হওয়ার মতো যোগ দেখছি। ভালো থাকুন। জয় শ্রী গণেশ।